আমরা এমন উদাহরণও দেখেছি একটি ব্যাংক থেকে একজন ব্যক্তি তিনি একাই ৩৬,০০০ কোটি টাকা লুটও করেছেন। সেই উদাহরণ তো আমরা আর দেখতে চাই না। আপনি সেখানে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন? আমি মনে করি ভবিষ্যতে কোনো ব্যাংকে সে অনিয়ম আর হবে না। আমি তো একটু আগে আপনাকে এক্সপ্লেন করছি যে এখন যারা ব্যাংকের মালিক দাবি করে, আসলে তো ব্যাংকের মালিক তো আমরা কেউ না। ব্যাংকের প্রথম মালিক হলো যারা ব্যাংকে সঞ্চয় করে বা ব্যাংকে ডিপোজিট রাখে। দ্বিতীয় মালিক হলো যারা ব্যাংকের সাথে লেনদেন করে বা ব্যাংকের সাথে ব্যবসা বাণিজ্য করে, যাদেরকে আমরা লোন দেই, তাদের থেকে আমরা মুনাফা করি। ৩ নম্বর মালিক হলো যারা ব্যাংকে বিনিয়োগ করে। এর ভিতরে সামান্য কিছু অ্যামাউন্ট দেয় যারা স্পন্সর ডাইরেক্টর বা যাই বলি, বাকিটা কিন্তু পাবলিক শেয়ার হোল্ডার। সো যারা আমাদের দেশে এটা হয়ে গেছে যে আপনি ব্যাংকের ডাইরেক্টর মানে আপনি ব্যাংকের মালিক, আসলে এই কথাটা একদম সত্যি না। সো এখন এই যারা ব্যাংক থেকে অতিমাত্রা ঋণ নিছে, আপনি যাদের কথা বললেন যে বক্তৃতা করছে, দেখেন এরাই কিন্তু আপনি যতই ঘুরি ফিরে নাম ঠিক করেন দেখবেন যে ওই ২০-২৫ জন ৩০ জন, এর বাইরে খুব কম। এর বাইরেগুলো ১০০, ২০০, ৫০০ কোটি টাকা। এখন আগের প্রধানমন্ত্রী তো নিজেই বলছেন যে আমার বাড়ির চাকরও ৪০০ কোটি টাকার মালিক। তো আপনি বুঝতে পারেন যে সমাজের কোন অবস্থা ছিল। অর্থাৎ এই রাজনৈতিক দুর্বৃত্তায়িত করার ফলে রাজনৈতিক দলের ক্ষমতাসীন ব্যক্তিরা, সংসদ সদস্যরা, স্বার্থান্বেষী গোষ্ঠী, এগুলি একত্র হইয়া প্রতি দেশের খাতওয়ারি প্রতিটি প্রতিষ্ঠান তারা দখলে নিয়ে গেছে। সেটা হয়তো আমরা ১০ জনে হয়তো আমরা বিদ্যুৎ খাত দখল করলাম, বাকি ১০ জনে করলো ওই সেতু ভবন ওই খাত, বাকি ১০ জনে করলো ব্যাংকিং খাত। এরকম করে দেশের প্রতিটি খাত তারা দখলে নিয়ে গেছে। খাতওয়ারি দখলদারিত্ব চলেছে চলেছে। এবং দখলদারিত্ব নেওয়ার পরে ওইখানে কে চেয়ারম্যান হবে ওই প্রতিষ্ঠানে ওরাই ঠিক করে। জি, আওয়ামী লীগের মতন একটি রাজনৈতিক দল কার্যত একেবারে অনুপস্থিত। বিএনপি রাজনীতিতে আছে এবং তাদের উপর হয়তো জনগণেরও অনেক আস্থা আছে, কিন্তু এই জায়গাটি থেকে একটু জানতে চাই, বড় রাজনৈতিক দলগুলোর বাইরে গিয়ে বেশ কিছু আলোচনার কথা আমরা শুনতে পাচ্ছি। বিশেষ করে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসতে যাচ্ছে এমন একটি আলোচনা আছে, জামায়াত ইসলামের সামনে এগিয়ে আসার এক ধরনের আলোচনা আছে। কি মনে করছেন যে আমাদের অতীত অভিজ্ঞতা কি বলছে, এদের টিকে থাকার সম্ভাবনা কতখানি? প্রথমে আমি আওয়ামী লীগের কথা বলি। আওয়ামী লীগের সব নেতারা অনুপস্থিত, তবে আওয়ামী লীগ যে একদম অনুপস্থিত মাঠে ময়দান থেকে, এটা পুরোপুরি ঠিক না। মানে ওই রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত আছে, রাজনৈতিক নেতাদের অনুপস্থিতি। কিন্তু কিছু কিছু লোক কিছু কিছু জায়গায় যে কিছু কর্মকাণ্ড করতেছে, যেগুলি সামাজিক, যেগুলি শৃঙ্খলা ভঙ্গ করতেছে, যেমন কিছু কিছু উৎপাদিত কারখানাতে, এটা আমাদের নজরে এসছে। তো একদম ১০০% যে অনুপস্থিত এটা বলবো না আমি। ২ নম্বর হলো, দেখেন ছাত্র বলেন, শিক্ষক বলেন, গায়ক বলেন, সবাইরই স্বাধীনতা আছে রাজনীতি করার। বাট রাজনীতি করতে হলে একটা সময়ের ব্যাপার আছে, বয়সের ব্যাপার আছে, অভিজ্ঞতার ব্যাপার আছে। তো অভিজ্ঞতাহীন রাজনীতিবিদ যদি হয়, তাহলে এটা যদি লোকজনেরা ভোট দিয়ে ওনাদেরকে যদি সংসদ সদস্য করে সরকার গঠন করার সুযোগ দিয়ে, আমাদের তো বলার কিছু নাই। তবে নিয়ম অনুযায়ী কথাটা বলতেছে যে আপনি যদি পুরোপুরি শিক্ষিত না হন রাজনৈতিকভাবে, এমনি লেখাপড়াও শিক্ষিত লাগে। আবার আমাদের দেশে এখন আর এগুলি কোনো মাপকাঠি নাই। গুন্ডা পান্ডাও একটা বিরাট আপনার ক্রেডিবিলিটি সংসদ সদস্য হওয়ার। আপনি যদি মানুষ মারতে পারেন, আপনি যদি ওই ভোট কেন্দ্র দখল করতে পারেন, আপনি যদি দুর্নীতি করতে পারেন, সেটা হলো সবচেয়ে বড় আমাদের দেশে গত কয়েক বছরে সংসদ সদস্য হওয়ার একটা ক্রেডিবিলিটি। এখন ছাত্ররা যদি রাজনীতি করতে চায় করবে, কিন্তু যদি ছাত্রই রাজনীতি করে তাহলে আর ভবিষ্যৎ লেখাপড়া দরকার থাকে। তো লেখাপড়া যদি না করে তাহলে দেশ গঠন কারা করবে? সো প্রত্যেকের লাইফের একটা স্টেজ আছে। আপনি একটা সময় থাকবেন ছাত্র, তারপরে আপনি কিছু কাজ করবেন, অভিজ্ঞতা সঞ্চয় করবেন। যখন আপনি নিজের দায়িত্ব জ্ঞান ব্যবহার করে যদি আপনি নিজের বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা ওদেরকে বড় করেন, সেটাও এক ধরনের অভিজ্ঞতা।
তো একদম কোনো অভিজ্ঞতা ছাড়াই যদি আপনি বড় রাজনীতিবিদ হয়ে যান, এটা সম্ভাবনা খুবই কম। তবে যে কোনো কেউ এটা করতে পারে, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, এটা হলো রাজনৈতিক অধিকার। ২ নম্বর হলো আপনি ইসলামী জামাত ইসলামী প্রায় সব নির্বাচনে আমরা এক ধরনের টানাপোড়েন দেখি, সেটা সব দলের ক্ষেত্রেই। দেখুন, জামাত ইসলামী একটা আমাদের থেকে ভিন্ন মতাদর্শের একটা রাজনৈতিক দল। এই সরকার, গত সরকার যখন চলে গেল, তখন তো জামাতে ইসলামের বিভিন্ন ধরনের নেতা বিভিন্ন কথাবার্তা বেশ কিছু বলছিল। তবে আমি গত ১ সপ্তাহ বা ১০ দিন আমি দেখতেছি একটু সংযত আছেন। আপনি যদি জুলাই মাসে, আগস্ট মাসে যদি ২ সপ্তাহ দেখেন, মনে হয় যে ওনারা একটা বিরাট জনসমর্থিত দল। বাংলাদেশে ওনারা অনেক সিট পেয়ে রাজনৈতিক মানে আপনার সরকার গঠন করতে পারবে ইলেকশন হলে। বাট এটা দেখছি আমি একটু চেঞ্জ হচ্ছে।